শুরু হচ্ছে লেবানন ইসরায়েল যুদ্ধ। গতকাল ইসরায়েলি মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, আইডিএফ অর্থাৎ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লক্ষ্য করেছে যে কিসারা সন্ত্রাসী সংগঠন ইসরায়েলি অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। এই হুমকি দূর করতে আত্মরক্ষার জন্য আইডিএফ লেবাননের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, যেখান থেকে কিসালা তাদের আক্রমণ পরিকল্পনা করছিল। তিনি বলেন, এই 8ই অক্টোবর থেকে কিসালা ইসরায়েলি পরিবার, ঘরবাড়ি এবং সম্প্রদায়ের উপর 6700টিরও বেশি রকেট, ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ইউএভি নিক্ষেপ করছে। কিসালা শীঘ্রই ইসরায়েলি অঞ্চলের দিকে রকেট, ক্ষেপণাস্ত্র এবং ইউএভি নিক্ষেপ করতে পারে। আমরা শীঘ্রই ইসরায়েলের নাগরিকদের জন্য ফ্রন্ট কমান্ডের প্রতিরক্ষার নির্দেশিকা আপডেট করব। তিনি আরও বলেন, দক্ষিণ লেবাননের লেবানিজ নাগরিকদের ঘরের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিসালা ইসরায়েলের উপর একটি বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, যখন তারা লেবানিজ নাগরিকদের ঝুঁকির মধ্যে ফেলছে। আমরা কিসালার পরিচালিত এলাকাগুলির নাগরিকদের নিরাপত্তার জন্য অবিলম্বে ঝুঁকিমুক্ত স্থানে সরে যাওয়ার পরামর্শ দিচ্ছি। কিসালার চলমান আক্রমণ লেবানন, ইসরায়েল এবং পুরো অঞ্চলে আরও বিস্তৃত উত্তেজনার মধ্যে ফেলার ঝুঁকি তৈরি করছে। ইসরায়েল কিসালা আমাদের নাগরিকদের উপর আক্রমণ সহ্য করবে না। আমরা কিসালা এবং অন্য যে কোনো শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষার কাজ করছি, যারা আমাদের বিরুদ্ধে আক্রমণ চালায়, এবং আমরা ইসরায়েলি জনগণকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন তা করতে প্রস্তুত।